মহিলাটা মনে হয় বিপদে পড়ছে। আসছিলাম একটা হেলমেট কেনার জন্য, আমার বড় ছেলে। আসার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম, তো ভাবলাম যাইতে যাইতে একটু কথা বলতে বলতে যাই, আর ভিডিও করে করে গেলাম। হেলমেট কিনতে আসছিলাম মগবাজারে, ওইখান থেকে একটা এমটি হেলমেট নিলাম, আরও কিছু আনুষঙ্গিক জিনিস নিলাম প্রয়োজনীয়। কিছুদিন আগে আমার বড় ছেলে বাইক কিনছে, এখন বায়না ধরছে যে হেলমেট কিনে দিতে হইব। তো এই হেলমেট কেনার উদ্দেশ্যে আসা মগবাজার থেকে, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এত যানজট, আল্লাহ, মাথায় কাজ করতেছে না। আসার সময় 1 ঘন্টা লাগে আসছি। যেটা বলতেছিলাম, হেলমেট আসলে খুবই অপরিহার্য একটা ব্যাপার। এটা আমার মতে বাইক কেনার আগে ভালো একটা হেলমেট কেনা উচিত। ছোট্ট ঘটনা বলি, আমি বুঝতেছি না ফ্লাইওভার উঠবো কি না। যেটা বলতে চাইছিলাম, হেলমেটের গুরুত্ব। আমি তখন যে সিলেটের একটা বন্যা হয়েছিল, কত 2023 মনে হয়, হ্যাঁ, বন্যা হয়ে পানিটা সবেমাত্র নামছে, রাস্তাঘাট অনেক পিচ্ছিল হয়ে আছে। তো আমি বাইক ওয়াশ করে কত 20-25 সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে যাইতেছি। তো হঠাৎ করে একটা লোক রাস্তা দিয়ে দৌড় মারার পরে আমি তো হার্ড ব্রেক করার পরে রাস্তা ছিল পিচ্ছিল, শ্যাওলা পড়া, সাথে সাথে পড়ে গেছি। পড়ার পরে আমার মাথাটা যায় পড়ছে একটা সিএনজির, যে চাকার সাথে বাম্পার থাকে না, এই বাম্পারে একদম যায়। দেখলাম যে সিএনজির, পরবর্তীতে দেখলাম যে মহিলাটা মনে হয় বিপদে পড়ছে। তো পরবর্তীতে দেখলাম আমার হেলমেটের সাথে রং উঠে গেছে। সবাই এসে ধরলো, উঠলাম। আমার কাছে স্বাভাবিক, আমি বাইক নিয়ে আবার উঠে পড়ছি, যে সমস্যা নেই। শুধু হাতে একটু ছিলছে, পায়ে একটু ছিলছে, আর ওই লোকেরা যা বলার তো লোকজন বলছে। তারপরে হঠাৎ করে আমার দেখি যে কেমন লাগতেছে, আস্তে আস্তে দিয়ে আমার ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমি তো এমন মনে হইতেছে যে আমি এখনই মরে যাবো। রাস্তার মধ্যে শুয়ে পড়ছি। পরে লোকজন বললো যে ভাই, আপনি একটু তাড়াতাড়ি ডক্টর দেন। তো আমি বললাম যে ভাই, আমার এই নাম্বারে একটু কল দিয়ে বলেন আমার কথা, যে না আসতে। তো আমার ফ্রেন্ডেরই দোকান ছিল, ওরে ফোন দিল, মাসনুর করে নাম, ওর সাথে সাথে আসলো। আইসা তারপর ওর দোকানে নিয়ে গেল, স্যালাইন খাইলাম, শুইলাম, ঠান্ডা পানি মাথায় দিলাম। দেওয়ার পরে ও বলতেছে যে চল ডাক্তার দেখায় নিয়ে আসি। তো ডাক্তার দেখাইলাম, ডাক্তার কিছু ওষুধ দিয়ে দিছে। আমার এই হাতে ডান হাত নিয়ে আমি 1 মাস ভুগছি। চিন্তা করেন যে 25 কিলোমিটার বেগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, পড়ার পরে এই অবস্থা। আর সিএনজির সাথে যে মাথাটা লাগছিল, ওটা যদি হেলমেট না থাকতো, আমি ওই স্পট ডেড হয়ে যেতাম। তো অনেকে যারা মনে করে যে লংয়ে গেলে হেলমেট দরকার, যে বাজারের ভিতরে বা এলাকার, আসলে হেলমেটটা সব সময় দরকার, সব সময়। তো আমার বড় ছেলে, আমার চাচা আর কি, ও কয়দিন আগে অর্ডার 2.0টা কিনছে। অনেক দিন ধরে বলতেছিল যে একটা হেলমেট কিনে দেওয়ার জন্য। তো সেই সুবাদে আজকে মগবাজার বাইকার্স কর্নার, ওই শপে আসলাম, একটা এমটি হেলমেট নিলাম, একটা কবিক্সের 14 mm
একটা ডিস লক নিলাম, তারপর এই আর কি লক রাখার একটা কেস নিলাম। আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনলাম, লাগে মাঝে মধ্যে মোবাইল স্ট্যান্ড। আর অ্যান্টিফগ আমি একটা সাদা ভাইজর লাগাইলাম আমার হেলমেটে, প্লাস অ্যান্টিফগ যেটা ওই যে ওই বৃষ্টি বা স্ক্র্যাচ পড়ে না, বৃষ্টির পানি ধরে মানে আটকে থাকে না, কুয়াশা টুয়াশা শীত আসতেছে। তারপরে একটা পিন লকও লাগাইতে হবে শীত আসলে পরে। ওই পিন লকটা হচ্ছে আপনার এই যে শীতের মধ্যে যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন, ওইটা দিয়ে দেখবেন গ্লাস সাদা হয়ে গোলা হয়ে যাবে, তখন এটার কাজ করবে। বলতে বলতে কই আসলাম, ঢাকা পলিটেকনিক্যাল চলে আসছি। দেশের যে পরিস্থিতি, ভিতর দিয়ে যাইতেও ভয় লাগে। রাস্তাঘাটের পরিবেশ ভালো না, চুরি চামারি চিন্তায়। মানে একটা সময় হাতির দিলে রাতের 1টা নাই 2টা নাই বের হয়ে গেছি ঘুরতে, বাইক নিয়ে সারা শহর টোটো করছি। মনের ভিতরে কখনোই ভয় কাজ করে নাই, কিন্তু এখন এটা অতীত, স্বপ্ন হয়ে গেছে। এখন মনে হইতেছে যে শান্তি পাইতেছি। ফাইনালি যানজট পার হয়ে চলে আসলাম। এখন বাসগুলোর খুব রিস্ক। আবার বাসার কাছাকাছি চলে আসলাম। দিক দিয়ে ঢুকে যাই। ঢাকা শহরটা রিক্সাওয়ালাদের দখলে, মানে এদের জন্য কোনো আইন নেই, কোনো কিছু নাই। এগুলো ঢাকার থেকে ব্যান করা উচিত, অটো রিক্সা। আসলে এটা বাড়ার একটা বড় কারণ আছে, এই অটো রিক্সা। একসময় কিন্তু মানুষ রিক্সা চালাইতে চাইতো না, তো এইটা হচ্ছে আপনার সবচেয়ে আরাম, মানে সহজ রাস্তা আর কি ইনকামের। ব্যাটারি চার্জে চলে, ধরেন পরিশ্রম নাই, বইসা থাকবো, 8-10টা টিপ মারবো, 1-2 হাজার টাকা খাড়া। অনেকে বলে যে রিক্সাওয়ালারা ওরা গরিব, ভাই এরা মোটেও গরিব না। এরা হচ্ছে, এটা আমাদের থেকেও অনেক বড়। অনেক শিক্ষিত ছেলে আছে, মাসে ও 30,000 টাকা কামাইতে পারে না। একটা রিক্সাওয়ালার কম করে হলে 45,000 টাকা ইনকাম আছে, 35 থেকে 45। আর ওনার ফ্যামিলির যদি 3 জন থাকে রিক্সা চালক, তাহলে তো কথাই নেই। ফাইনালি চলে আসছি আমার বাসার পাশে। এই হচ্ছে আমার বাসার মসজিদ। এই হচ্ছে আমার বাসা। বাস ও
ছেলের বুদ্ধি আছে, মাঝখান টেপ মাইরা দিছে। এই সেই হেলমেট যেটা কেনার জন্য গিয়েছিলাম, বাইকের কালারের সাথে মিল রেখে হেলমেটটা কেনা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।